নির্বাচনের দিন কারো আচরণে যদি কোনো প্রার্থী বা কোনো দলের পক্ষে এমন কোনো কিছু ধরা পড়ে, তাহলে যেন তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মাত্র একদিন পরেই জাতীয় নির্বাচন, বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, শান্তিপূর্ণ হয়, এই বিষয়ে নির্বাচন কমিশন যেন তার আইনানুগ ভূমিকা কঠোরভাবে পালন করে, সেই অনুরোধ জানাতে এসেছিলাম। এই আলোচনার মধ্যে আরও কিছু বিষয় এসছে, আমরা সেখানে কথা বলেছি। যেমন একটা বিষয় হলো যে আমরা কারো কারো টকশোতে বক্তব্য শুনে খুবই আপ্লুত হই আর কি, যে এমন এমন নীতিবান মানুষ আর হয় না। কিন্তু সেরকম মানুষদেরকে আমরা দেখলাম যে ভোটারদের নগদ টাকা দিচ্ছেন। এই ধরনের ব্যাপারগুলি এক ধরনের চ্যালেঞ্জিং ব্যাপার। নির্বাচন কমিশন বিষয়টাকে তাদের দৃষ্টিতে কিভাবে দেখেন আমরা জানতে চেয়েছি। ওনারা বলেছেন যে এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা তারা নিচ্ছেন। তাই চাই আমরা যে আইনানুগ ব্যবস্থায় যেন যারাই নির্বাচনের অন্যায্য বা অনৈতিক কোনো কাজ করবেন, সেটা বেআইনি কাজ করবেন, সেটার ব্যবস্থা নেওয়া হয়। আমরা তাদেরকে বলেছি যে নানা গুজব বা ঘটনা বা রটনা আমরা পত্রপত্রিকায় দেখি, আপনাদের ট্রেডিশনাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় এর অনেক কিছুই আমরা দেখি, যে লক্ষ লক্ষ নারীদের বিশেষ কাপড় সেগুলো তৈরি হচ্ছে। আমরা দেখি যে ভোটের মানে ব্যালট পেপার নাকি ছাপানো হবে। আবার এটাও দেখি আমরা যে ব্যালটে সিল মারার যে সিল আর কি, সেগুলেন তৈরি হচ্ছে, সেগুলেন সহ লোকজন ধরাও পড়ছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এইসব বিষয়গুলি দেখার শুধু নির্বাচনের দিন বিষয় না, দেখার বিষয় না। এসব কাজ নির্বাচনের আগে হয়। অতএব এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইন্টেলিজেন্স এজেন্সিগুলি সবই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। অতএব তারা এগুলি তাদের নজরে আসছে না কেন, তাদের এই বিষয়গুলিতে আরও কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন, যাতে করে এই ধরনের কোনো অনাচার কেউ করতে না পারে। আমরা তাদেরকে বলেছি যে কিছু কিছু মানুষ নিজেদেরকে অত্যন্ত ক্ষমতাবান মনে করেন এবং তারা যে কাউকে যে কোনো ভাষায় কথা বলেন। এটা শুধু নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন না, আমাদের দেশের যে সাধারণ সংস্কৃতি সেটার ব্যত্যয়। নির্বাচন কমিশনকে অভিযোগ জানানোর পরেও এই ধরনের ব্যাপারে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করছে, এটা বন্ধ হওয়া দরকার। আমরা আরও বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে আমাদের মধ্যে, এগুলো কোনো ব্যাপার না। আমরা মূলত যেটা বলেছি তাদেরকে সেটা হলো যে নির্বাচনী আইন এবং আচরণ বিধি অনুযায়ী যাতে সবাই যার যার ভূমিকা পালন করে, এটা যেন কঠোরভাবে মনিটরিং করা হয় এবং বাস্তবায়ন করা হয়। এ ব্যাপারে যেন কেউ এমন ভূমিকা পালন না করে যাতে মনে হয় যেন তারা কোনো বিশেষ দল বা কোনো প্রার্থীর পক্ষে, এটা যেন না হয়। এবং আমরা এটাও বলেছি আর কি, যে যদি এমন কাউকে পাওয়া যায়, যদি বাজারে নানান কথা আছে, আপনারা জানেন যে পত্রিকায় কত খবর, কয়জন ডিসি কোন দলের, কয়জন কোন দলের ইত্যাদি, আমরা এগুলো বিশ্বাস করি না। আমরা মনে করি যে এগুলো অনেক সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়। কেউ কেউ এর দ্বারা নিজেদেরকে ক্ষমতাবান ভাবারও চেষ্টা করেন, মনে করেন আর কি, যে তার সমর্থকদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তাদের
প্রভাব অনেক বেশি, কাজে নিশ্চিন্তে কাজ করো, যা যা করার, কিছু হবে না আর কি। কাজে আমরা এগুলোকে গুজব হিসেবেই দেখতে চাই। কিন্তু আমরা এই কথা বলেছি যে নির্বাচনের দিন কারো আচরণে যদি কোনো প্রার্থী বা কোনো দলের পক্ষে এমন কোনো কিছু ধরা পড়ে, তাহলে যেন তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, এটা আমরা বলেছি। একটু আগে আমাদের একজন সহকর্মী জিজ্ঞাসা করছিলেন যে নির্বাচনের মাত্র আর একদিন বাকি, আমরা কি অবস্থা হয়েছে, কি কি মনে কি আপনি বলতে জিজ্ঞেস পরিবেশ আমরা মনে করি যে এখনো এমন না আর কি, যাতে মনে করা যায় যে নির্বাচন বাধাগ্রস্ত হবে বা বিঘ্নিত হবে, মনে হয় না। অবশ্য এখনো আরও একদিন সময় আছে, কি হবে আমরা জানি না, কিন্তু আমরা আশা করি যে পরিস্থিতি অবনতি হবে না। এই কারণে যে যারাই এখন নির্বাচনে অংশগ্রহণ করছে তারা সবাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা কোনো না কোনোভাবে যুক্ত ছিলাম। যারা এর বিরুদ্ধে ছিল তারা তো নির্বাচনেই নাই। অতএব আমরা আমাদের আচরণে এমন কেন থাকবে যাতে নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে আর কি। আর এই নির্বাচনী প্রচারণা ইত্যাদি এতদিন চলার মধ্যে দিয়ে আমাদের যেটা অনুভূতি হয়েছে, আল্লাহর মেহেরবানিতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা, আমাদের দল, আমাদের প্রার্থীরা বিপুল সংখ্যায়, বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।